ইনি হলেন রিক, আর আগামী 30 দিন ধরে তিনি শুধু ফাস্ট ফুডই খাবেন, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা এবং সোডা। এটা তার কাছে একটা স্বপ্নের মতো মনে হয় এবং তিনি হাসেন, ভাবেন যে এটা সহজ এবং আনন্দদায়ক হবে। প্রথম দিকে ব্যাপারটা ঠিক তেমনই মনে হয়। প্রথম কয়েকদিন তিনি বেশ উপভোগ করেন, খাবারগুলো সুস্বাদু, ক্যালোরি অনেক বেশি এবং তাকে কিছুই রান্না করতে হয় না। রিক আত্মবিশ্বাসী যে এই পরীক্ষাটি কঠিন হবে না এবং তিনি একের পর এক বার্গার খেতে থাকেন যতক্ষণ না খাওয়ার উত্তেজনা অন্তহীন বলে মনে হয়। সপ্তাহের শেষে সেই উচ্ছ্বাস কমে যায়, তার পেটে একটা ভারী ভাব চলে আসে, বুক জ্বালা শুরু হয় এবং প্রত্যেকবার খাওয়ার পর তার ঘুম ঘুম ভাব লাগে। বাইরে থেকে প্রায় কোনো পরিবর্তনই বোঝা যায় না, কিন্তু ভেতরে তার শরীর ইতিমধ্যেই অতিরিক্ত ভারাক্রান্ত হয়ে পড়েছে। চর্বি জমতে শুরু করে। প্রথম স্তরটি তার রক্তনালীর দেয়ালে জমা হয় এবং তার রক্ত ঘন হয়ে যায়। এই প্রক্রিয়াগুলো খালি চোখে অদৃশ্য, কিন্তু এগুলোই তাকে ভবিষ্যতের হৃদরোগ এবং রক্তনালীর রোগের জন্য প্রস্তুত করে। রিক যখন আবার আয়নায় দেখে, সে প্রায় কোনো পার্থক্যই দেখতে পায় না। তার ত্বক হয়তো একটু বেশি তৈলাক্ত আর মুখের ভাবটা কম প্রফুল্ল, কিন্তু সব মিলিয়ে সবকিছু আগের মতোই আছে। সে হাসে এবং এই বিশ্বাসে অটল থাকে যে 1 মাস ধরে ফাস্ট ফুড খাওয়া কোনো ব্যাপারই না। দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরিবর্তনগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। তার ত্বক আরও তৈলাক্ত হয়ে যায়, ব্রণ দেখা দেয় এবং মেজাজ খারাপ হতে থাকে। তার খাদ্যের চিনি ও তেল তার হরমোনের মাত্রায় পরিবর্তন আনে এবং তার শরীরের অসুস্থতা সবার আগে তার মুখেই প্রকাশ পায়। রিক আগের চেয়ে বেশি খায়, কিন্তু তার শরীর নিস্তেজ লাগে। সে প্রয়োজনের চেয়ে বেশি ক্যালোরি গ্রহণ করছে, কিন্তু সেগুলো আসলে পুষ্টিহীন ক্যালোরি। তার শরীরে ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দেয় এবং শরীর ঠিক মতো কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পায় না। সোডা পান করার পর তার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়, কিন্তু ঠিক ততটাই দ্রুত কমে যায়। প্রথমে শরীরে শক্তির সঞ্চার হয়, তারপর ক্লান্তি ও তন্দ্রাভাব আসে। রিক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং আবার বার্গারের দিকে হাত বাড়ায়, নিজেকে এক দুষ্ট চক্রে আটকে ফেলে। তার লিভারের ভেতরে ইতিমধ্যেই চর্বি জমার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কোষগুলোতে চর্বি জমতে থাকে এবং অঙ্গটি ধীরে ধীরে ঠিকমতো কাজ করতে ব্যর্থ হয়। এই অলক্ষ্য প্রক্রিয়াটি মারাত্মক লিভার রোগের দিকে নিয়ে যায়। 2 সপ্তাহ পর আয়নায় রিক যা দেখতে চায় তার থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু প্রতিফলিত হয়। তার মুখ ফোলাত্মক ব্রণে ভরে গেছে এবং পেট গোল হতে শুরু করেছে। রিক মুখ বিকৃত করলেও হাল না ছেড়ে পরীক্ষাটি শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঘন্টার পর ঘন্টা টয়লেটে কাটায়, কিন্তু কিছুই বের হয় না। ফাস্ট ফুডে প্রায় কোনো আঁশ থাকে না এবং তার মলত্যাগের ক্ষমতা খারাপ হয়ে যায়। এর ফলে কোষ্ঠকাঠিন্য এবং পেটে ক্রমাগত ভারী ভারী অনুভূতি হতে থাকে। তৃতীয় সপ্তাহের মধ্যে তার ওজন 5 কিলোগ্রাম বেড়ে গেছে। তার জিন্স আরও আঁটসাঁট হয়ে গেছে, পেটটা ফুলে উঠেছে। এখন সে বুঝতে পারছে যে তার শরীর সত্যিই বদলে যাচ্ছে এবং এই পরিবর্তনগুলো মোটেই আশাব্যঞ্জক নয়। পরীক্ষার ফলাফলে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যাচ্ছে। তার নখগুলো ভঙ্গুর হয়ে গেছে, চুলের ঔজ্জ্বল্য কমে যাচ্ছে। পরিহাসের বিষয় হলো এতো বিপুল পরিমাণ খাবার খাওয়ার ফলে শরীরে সত্যিকারের ভিটামিনের অভাব দেখা দিয়েছে। এই পরীক্ষাটি একটি ক্যাসিনোর মতো হয়ে উঠছে। শুরুতে ছিল জয়, স্বাদ আর আনন্দ। এখন শুধু বাকি আছে দেনা, অতিরিক্ত ওজন, দুর্বলতা, উদাসীনতা। শরীর সবসময় আপনার দেনা সুদসহ ফিরিয়ে নেয়। তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। সর্দি কাশিতে রিক বেশ কয়েকদিন কাবু হয়ে পড়ে, নাক দিয়ে পানি পড়া, দুর্বলতার জ্বর। রাতে সে নাক ডাকে এবং মাঝে মাঝে তার শ্বাস প্রশ্বাসও বাধাগ্রস্ত হয়। সকালে রিক ক্লান্ত হয়ে ঘুম থেকে ওঠে, যেন সে একেবারেই ঘুমায়নি। ফাস্ট ফুড ঘুমকেও নষ্ট করে দেয়, ফলে বিশ্রাম অর্থহীন হয়ে পড়ে। হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। কোলেস্টেরল রক্তনালীকে সংকুচিত করে, ফলে রক্তচাপ বেড়ে যায়। প্রতিবার খাবার গ্রহণ আপনাকে হার্ট অ্যাটাকের আরও কাছে নিয়ে যায়। মাস শেষ হতে হতে রিকের ওজন 10 কিলোগ্রাম বেড়ে গিয়েছিল। তার পুরনো প্যান্ট আর গায়ে লাগে না, শার্টের বোতামগুলো ঠিকমতো আটকায় না। সিঁড়ি বেয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে, আর কয়েক পা এগোতেই রিক হাঁপিয়ে ওঠে। বমি বমি ভাব হলেও তার হাত বার্গারের দিকেই চলে যায়। লবণ, চিনি আর চর্বি মাদকের মতো এক সত্যিকারের আসক্তি তৈরি করেছে। শরীর প্রতিবাদ করলেও মস্তিষ্ক আনন্দের আরও একটি ডোজ চায়। টাকাও উধাও হয়ে যাচ্ছে। 1 মাসে রিক খাবারের পেছনে স্বাভাবিকের চেয়ে বেশি খরচ করেছে। যখন রশিদের পাহাড় পাশে পড়ে থাকে, তখন ফাস্ট ফুড সস্তা, এই ভ্রমটা ভেঙে চুরমার হয়ে যায়। তার চেহারায় বয়সের ছাপ পড়েছে, ত্বক ধূসর ও শিথিল হয়ে গেছে। চোখের নিচে কালি পড়েছে আর তার দৃষ্টি ক্লান্ত। তার শরীর ভেতর থেকে ধ্বংস হয়ে গেছে, আর মাত্র 30 দিনের ফাস্ট ফুড তার সেই অবস্থা করেছে যা সাধারণত বছরের পর বছর ধরে হয়।
ভাজা তেল আর সস্তা সসের গন্ধে অ্যাপার্টমেন্টটা ভরে গেছে। ঘাম এখন তীব্র ও অপ্রীতিকর হয়ে উঠেছে, তার শরীর বর্জ্য পদার্থ ত্যাগ করছে। রিক ঘৃণার সাথে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায়। তার পেট ঝুলে গেছে, মুখটা থলথলে। তার আর খেতে ইচ্ছে করে না, কিন্তু আসক্তিটা তাকে ছাড়ছে না। ডাক্তাররা বলেন যে শুধু 1 মাস ফাস্ট ফুড খেলেই উচ্চ কোলেস্টেরল, লিভারের সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। আর রিক যদি আরও 6 মাস এটা চালিয়ে যায়, তাহলে তার স্থূলতা অপরিবর্তনীয় হয়ে উঠবে এবং তার লিভার অকেজো হয়ে যাবে। 1 বছর ধরে বার্গার খাওয়ার ফলে ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত নানা ধরনের দীর্ঘস্থায়ী অসুস্থতা দেখা দেবে। রিককে অনুসরণ করুন এবং তার ভুলের পুনরাবৃত্তি করবেন না।